সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ আজকাল এখান থেকেই অনেক সম্পর্ক তৈরি হচ্ছে, কিন্তু কখনো কখনো এই সম্পর্কই হয়ে উঠছে ভয়ঙ্কর ফাঁদ। সম্প্রতি বরিশালে তেমনই একটি হানি ট্র্যাপ চক্রের তথ্য সামনে এসেছে। অভিযোগ রয়েছে, সুন্দরী নারীদের ব্যবহার করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিত একটি সংঘবদ্ধ চক্র, আর সেই চক্রের এক নারী সদস্যকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, এই চক্রের সদস্যরা প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমের টার্গেট খুঁজে বের করত। সাধারণত ব্যবসায়ী, প্রবাসী বা সচ্ছল ব্যক্তিদের বেছে নেওয়া হতো। এরপর একটি ফেসবুক আইডি থেকে তাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হতো। ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করার পর শুরু হতো নিয়মিত কথা বলা। প্রথমে একদম স্বাভাবিক কথাবার্তা, কেমন আছেন, কোথায় থাকেন, কি করেন, এই ধরনের সাধারণ আলাপ। ধীরে ধীরে সেই কথাবার্তা ঘনিষ্ঠতার দিকে চলে যেত। কিছুদিন পর সেই নারী সদস্য ভুক্তভোগীকে ভিডিও কল বা ব্যক্তিগত ছবি আদান প্রদানের প্রস্তাব দিত। অনেকেই বিষয়টি বুঝতে না পেরে রাজি হয়ে যেতেন, আর সেখান থেকেই শুরু হতো আসল ফাঁদ। চক্রের সদস্যরা গোপনে সেই ভিডিও কল বা ব্যক্তিগত মুহূর্তের স্ক্রিন রেকর্ড করে রাখত। এরপরই শুরু হতো ব্ল্যাকমেল। ভুক্তভোগীকে বলা হতো, যদি নির্দিষ্ট পরিমাণ টাকা না দেওয়া হয় তাহলে সেই ভিডিও বা ছবি পরিবারের সদস্য, বন্ধু কিংবা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। সম্মান হারানোর ভয়ে অনেকেই বাধ্য হয়ে টাকা দিয়ে দিতেন। কেউ কেউ একবার নয়, একাধিকবারও টাকা দিতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এভাবে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে যাচ্ছিল এই চক্র। কিন্তু কয়েকজন ভুক্তভোগী সাহস করে বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে জানালে শুরু হয় তদন্ত। পুলিশ গোপনে তথ্য সংগ্রহ করতে থাকে। প্রযুক্তির সাহায্যে অনুসন্ধান চালিয়ে অবশেষে শনাক্ত করা হয় এই চক্রের এক নারী সদস্যকে। পরবর্তীতে একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে, এই চক্রের সাথে আরও কয়েকজন সদস্য জড়িত রয়েছে এবং তারা বিভিন্ন এলাকায় একই কৌশলে প্রতারণা চালিয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে হলে সবাইকে সচেতন থাকতে হবে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত কারোর সাথে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করার আগে সতর্ক থাকতে হবে। অপরিচিত কারোর সাথে ভিডিও কল করা বা ব্যক্তিগত ছবি শেয়ার করা বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। পুলিশ আরও জানিয়েছে, কেউ যদি এমন পরিস্থিতির শিকার হন তাহলে লজ্জা না পেয়ে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নেওয়া উচিত, কারণ সময় মতো অভিযোগ করলে প্রতারকদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব। এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণ হলো, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন মানুষের যোগাযোগ সহজ করেছে, তেমনি অপরাধীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। তাই আমাদের সবারই উচিত সতর্ক থাকা এবং প্রযুক্তি ব্যবহারে সচেতন হওয়া, কারণ একটু অসতর্কতা কখনো কখনো বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।